সারা বাংলাদেশে পরিবার পরিকল্পনার কর্মচারী যারা রয়েছে তারা বিভিন্ন দাবিতে গতকাল থেকে কর্মবিরতি পালন করছে। এই কর্মবিরতির কারণে কিন্তু পরিবার পরিকল্পনার অফিসের প্রতিটা উপজেলায় যে অফিসগুলো রয়েছে সে অফিসের কার্যক্রম কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়েছে। তারা বিভিন্ন দাবিতে অর্থাৎ নিয়োগ বৃদ্ধি দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সারা বাংলাদেশের মতো নওগাঁর 11টি উপজেলায় যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপজেলা পর্যায়ে অফিসগুলো রয়েছে সেই সব অফিসের শত শত কর্মচারী যারা রয়েছে তারা সে স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। কেন এই কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে সেই বিষয়ে জানবো একজন অবস্থান কর্মসূচির ব্যক্তির কাছে যে আপনারা কেন এই অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিবার পরিকল্পনার অধিদপ্তর অধীন আমরা মাঠ পর্যায়ে যে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এনারা দীর্ঘদিন যাবৎ আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছি, মা শিশু স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। জনসংখ্যা যেন বৃদ্ধি না হয় এই জন্য বিভিন্ন পদ্ধতির উপর আমরা সেবা দিচ্ছি এবং কিশোর কিশোরী সেবা দান করছি, বয়সন্ধিকালীন যেটা সেবা পরামর্শ কাউন্সেলিং যেটাকে বলা হয়, এবং উঠান বৈঠকের মাধ্যমে এবং স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে এবং ইপিআইয়ের মাধ্যমে বিভিন্ন টিকাদান কর্মসূচিতে আমরা যোগদান করছি। কিন্তু আমাদের দুঃখের বিষয় 26 বছর ধরে আমাদের কোনো আমরা ব্লক পোস্টে চাকরি করছি, আমাদের কোনো উন্নতি নাই বা আমাদের এই যে নিয়োগ বিধির যে কোনো উন্নতি নাই, যার কারণে আমরা বিভিন্ন সেবা থেকে বা আমাদের সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যার কারণে আজকে আমাদের এই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই নিবেদন, আকুল নিবেদন যেন আমাদের এই আন্দোলনটা যেন ওনারা মেনে নেয় বা আমাদের এই দাবিগুলি যেন ওনারা যেন পূরণ করেন, এই আশাতে আমরা এই অবস্থানে আছি। সারা দেশের মধ্যে কিন্তু আজকেও নওগাঁ রায়নগর উপজেলা পরিবার পরিকল্পনার অফিসের যে কর্মচারীরা তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এই বিষয়ে জানবো যদি পরবর্তীতে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আরও কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে জানবো আরেকজন মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 21 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি এবং তার পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছি এবং তারপর আমরা 30 নভেম্বরের মধ্যে আমাদের এই দাবি নয়, এটা আমাদের যৌক্তিক মৌলিক অধিকার, এই নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য আমরা 30 তারিখ পর্যন্ত আমরা আলটিমেটাম দেওয়া হয়। তারপরে তাদের কোনো বিভিন্নভাবে তারা এটাকে নজর দেয় না, তারা এটাকে এড়িয়ে চলে। আমরা কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি এটার পাইনি। তারপরে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা পূর্ণ কর্মবিরতি পালন করছি এবং অবস্থান করছি আমাদের উপজেলা অফিসে। আমাদের এখানে সাথে উপস্থিত আছেন সকল পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা। তাদের একটি দাবি নিয়োগ বিধি। যদি নিয়োগ বিধি না মানা হয় আমরা 2 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি। তারা যদি এই নিয়োগ বিধি নামে যদি না মেনে নেয় তাহলে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এর চেয়েও কঠিন থেকে কঠিনতম কর্মসূচিতে বাধ্য থাকব। পরিবার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর, যে দপ্তরের মাধ্যমে প্রতিটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে পরিবার পরিকল্পনার সেবা পৌঁছে দেয়। এই আজকে অবস্থান এবং কর্মসূচি যে পালন করছে কর্মচারী তাদের এই ন্যায্য দাবিটা আসলে দ্রুত যদি বাস্তবায়ন করা হয় তাহলে পরিবার পরিকল্পনার যে সেবা প্রদানের যে গতি সেটা আরও ত্বরান্বিত হবে এবং নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ার কারণে কি কি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জানবো আরেকজনের কাছে। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী, পরিবার কল্যাণ সহকারী। তো আমাদের চাকরি আছে কিন্তু আমাদের কোনো নিয়োগ বিধি নেই।
নিয়োগ বিধি ছাড়া আমরা চাকরি করতেছি, আমরা অসম্পূর্ণ একটা চাকরি করতেছি, যার কারণে আমরা যেখান থেকে শুরু করতেছি আমাদের শেষ সেখান থেকেই হচ্ছে। আমরা যদি এখানে প্রমোশন পেতাম তাহলে আমাদের একটা মনের একটা মনোবল থাকতো, আমরা আরও ভালো করে কাজ করব, কাজের ভিত্তিতে আমরা আমাদের উন্নতি করব। কিন্তু আমাদের কোথাও এরকম কিছুই নেই। আমরা যেখান থেকে শুরু করতেছি আমরা সেখানেই কর্মজীবনের শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে আমরা কিশোর কিশোরীর সেবা, গর্ভবতী মাদের সেবা, পরিবার জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে পৌঁছে দিচ্ছি, দম্পতিদের কাছে নবদম্পতিদের আমরা পরামর্শ দিচ্ছি, সাধারণভাবে স্বাভাবিক স্বাস্থ্যবিধির সম্পর্কে আমরা পরামর্শ দিচ্ছি, স্যাটেলাইট ক্লিনিক করতেছি। তাছাড়া আমাদের হয় কি, দেখা যাচ্ছে আমরা ডিউটি টাইম শেষ করার পরে যখন আমরা বাড়িতে আসি, দেখা যাচ্ছে আমাদের কোনো দম্পতি আমাদের কাছে বিকেলের সময় আসতেছে। আমরা চাকরি করার পরেও যে আমরা হচ্ছে একটু পরিবারকে সময় দিব বা নিজেদের একটু সময় দিব, বিশ্রাম নিব, আমরা অনেক সময় রাত 10টার সময় আমরা অনেক সেবাগ্রহীতাদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা নন স্টপ 24/7 নন স্টপ একটা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রমোশনের সিস্টেম নেই। আমরা বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে খুব ভালো ভূমিকা রাখতেছি, কিন্তু আমরা এত অভাগা যে আমরা প্রতিটা চাকরি নিয়োগ বিধি আছে, শুধুমাত্র আমাদের এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আমরা পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, আমাদের কোনো নিয়োগ বিধি নেই। আমরা হতাশ। নিয়োগ বিধি আমাদের একটা মৌলিক অধিকার। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা আমাদের দাবিটা সদয়ভাবে মেনে নেন। আমরাও সাহসী, কাজ করার ক্ষেত্রে আমরাও আগ্রহী পাই, আরও কর্মস্থলে আমরা ফিরে যাই। অসংখ্য ধন্যবাদ। এইরকম জনগুরুত্বপূর্ণ এবং দেশের যে পরিবার পরিকল্পনা খাতকে এবং সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্বারে যে আরও সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য এই যে কর্মচারীগুলো রয়েছে তারা আসলে চাকরি করছে, কিন্তু নিজেকে অভিভাবকহীন মনে হচ্ছে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ার কারণে। তাই এই নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করে তাদের একটি স্থায়ী নিশ্চয়তা দিলে তারা যে 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে, এই পরিবার পরিকল্পনার সেবাগুলো আরও প্রত্যন্ত অঞ্চলের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও সহায়ক ভূমিকা পালন করবে, এমনটি তারা দাবি জানিয়েছে। তো নওগাঁ থেকে পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।